মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, মৃত্যুর যন্ত্রণা এত ভয়ঙ্কর। আর মালাকুল মাউত যখন কোনো নাফরমান বান্দার রূহ যখন কবজ করেন, তার চেহারার আকৃতি হয়ে যায় অন্যরকম। হযরতে ইব্রাহিম পয়গম্বর, আজকের মাহফিলটা হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যুব সংগঠনের উদ্যোগের মাহফিল। ইব্রাহিম নবীও কিন্তু মৃত্যু থেকে বাঁচতে পারে নাই। ইব্রাহিম নবী একদিন মালাকুল মাউতকে কয়, এ মালাকুল মাউত আজরাইল, মৃত্যু যন্ত্রণা কি রকম? তুমি যখন নাফরমান বান্দার রূহ কবজ করবা, তুমি যখন নাফরমান বান্দার জানটা কবজ করবা, তখন তোমার রূহটা কি রকম হয়ে যায়? মালাকুল মাউত আজরাইল ডাক দিয়া বলে, এ ইব্রাহিম খলিল, এই ইব্রাহিম পয়গম্বর, আপনি সহ্য করতে পারবেন না গো, পারবেন না। কারণ হলো নাফরমান বান্দার রূহটাকে যখন আমি কবজ করে ফেলি, তখন আমার চেহারার আকৃতি হয়ে যায় ভয়ঙ্কর, আমার চেহারার আকৃতি হয়ে যায় অত্যন্ত কুৎসিত, আমার চেহারা অত্যন্ত ভয়ঙ্কর হয়ে যায়। এই ইব্রাহিম পয়গম্বর, আপনি সহ্য করতে পারবেন না, পারবেন না, আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। ইব্রাহিম নবী ডাক ডাকে, মালাকুল মাউত, না না না, আমাকে তোমার এই কুৎসিত চেহারাটা দেখাতে হবে। তখন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ইব্রাহিম পয়গম্বর, ঠিক আছে, আমি আমার রূপটাকে চেঞ্জ করে ফেলাম, আমি আমার রূপটাকে চেঞ্জ করব, চেহারাটাকে পাল্টে ফেলবো। ইব্রাহিম পয়গম্বর গো, আপনি চক্ষু বোঝেন। ইব্রাহিম নবীকে বলা হলো, ইব্রাহিম আপনি চক্ষু বোঝেন। ইব্রাহিম পয়গম্বর চক্ষু বুঝলেন, বোঝার পরে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপটা চেঞ্জ হয়ে গেল, একদম ভয়ঙ্কর হয়ে গেল। আজরাইল ডাক দিয়া বলেন, এ ইব্রাহিম পয়গম্বর, আপনি চক্ষু খোলেন, আপনি চক্ষু খুলে তাকায় দেখেন। ইব্রাহিম নবী মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকায় দেখেন, এ মালাকুল মাউত আর আগের মতন নয়, তিনি অত্যন্ত ভয়ঙ্কর হয়ে গেলেন। এই ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়ে দেখলেন মালাকুল মাউত আগের মতন নাই। তিনি তাকায় দেখলেন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামের মাথা দেখা যায় আসমানে, পা দেখা যায় জমিনে। এই মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামের এই হাতের নখগুলা বিশাল বড় বড় দেখা যায়, আঙ্গুলের মাথা দিয়ে আগুনের সীসা বাইর হইতেছে। এই মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামের কান দিয়ে আগুনের সীসা বাইর হইতেছে। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মুখ দিয়ে আগুনের সীসা বাইর হইতেছে, চক্ষু দিয়ে আগুনের সীসা বাইর হইতেছে। এত ভয়ঙ্কর ভয়ঙ্কর এই ইব্রাহিম নবী মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামের এত বড় একটা ভয়ঙ্কর চেহারা দেখে তিনি তাকায় দেখলেন মালাকুল মাউতের শরীর থেকে এমন বিশাল বড় দুর্গন্ধ আসতেছে। দুর্গন্ধের কারণে থাকা যায় না, মানুষ মরিয়া পচে গলে গেলে যে রকম দুর্গন্ধ আসে। সকলে আমার সাথে সাথে উচ্চ আওয়াজে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল
ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকীকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন আমার দয়াল নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ মায়ার নবী দয়ার নবী জানায় দেন, জানায় দেন, জানায় দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকীকুম। এ মায়ার নবী দয়ার নবী গো, আমার মায়ার নবী জানায় দেন, আপনার উম্মতদেরকে জানায় দেন, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করতেছো, তোমরা থেকে মৃত্যু থেকে ছোটাছুটি করতেছো, তোমরা কিন্তু মৃত্যু থেকে বাঁচতে পারবা না। যেই জায়গার মধ্যে পলায়ন করো না কেন, যেই জায়গার মধ্যে তোমরা যাও না কেন, মৃত্যু তোমাদের সঙ্গে পাকড়াও করবে, মৃত্যু তোমাদের সঙ্গে মোলাকাত করবে। অন্যায়দের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইয়াদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন, জানায় দেন, যদি তোমরা সুকঠিন কেলনাস তৈরি করো, যদি বিশাল বড় একটা প্রাচীন তোমরা তৈরি করো, বিশাল বড় যদি তোমরা একটা অট্টালিকা তৈরি করো, বিশাল বড় যদি তোমরা একটা বিল্ডিং তৈরি করো, ওই বিল্ডিং এর মধ্যে যদি তোমরা পলায়ন করো রে, যদি তোমরা একটা বিল্ডিং এর মধ্যে থাকো, বিশাল বড় একটা অট্টালিকার মধ্যে যদি বসবাস করো রে, তোমরা মৃত্যু থেকে কখনো বাঁচতে পারবে না, পারবে না। মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এই মানুষ যখন মৃত্যুর কাল যখন মানুষের শুরু হয়ে যায়, মানুষ যখন মৃত্যুবরণ করবে, মানুষের যখন হায়াত শেষ হয়ে যায়, মানুষ যখন মৃত্যুবরণ করবে, তখন 40 দিন আগে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার কাছে প্রতিদিন আইসা বলে, এ বান্দারে, বান্দারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ হয়েছে, আজ থেকে 39 দিন পরে তোমার মৃত্যু হয়ে যাবে, তুমি মৃত্যু বরণ করবা। এ বান্দা, এখনো সময় আছে, তাওবা করো, এখনো সময় আছে, ইস্তিগফার করো, এখনো সময় আছে রে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনো। এইভাবে যখন ডাক দেয়া যায়, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বান্দাকে এইভাবে বলে যায়, দেখবেন বান্দার মধ্যে এই 40 দিনের ভিতরে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বান্দা, দুনিয়ার জমিনে তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু শুধু সৃষ্টি করে নাই, শুধু শুধু তোমারে বানাই না রে বান্দা। আল্লাহ তো তোমারে এমনি এমনি সৃষ্টি করে নাই বান্দারে। এখনো তাওবা করো, তাওবা করো। আমার দয়াল নবী মায়ার নবী কয়, উম্মতেরা জানো নে, আমার উম্মতদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা স্পেশাল ক্ষমা রাখছে। কি রাখছে? ক্ষমা রাখছে। আমার দয়াল নবী মায়ার নবীজি বলে, এ আমার উম্মত, আমার উম্মতদের জন্য এমন একটা স্পেশাল জিনিস আমার আল্লাহ রেখে দিয়েছেন। আমার উম্মত যতক্ষণ পর্যন্ত মৃত্যুর গড়গড়া শুরু হবে না, মৃত্যুর শয্যার মধ্যে পড়ে যাবে না, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার তাওবা কবুল করব। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ।
এইভাবে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দারে প্রতিদিন ডাক দিয়া কই বান্দারে আর কত নাফরমান করবি রে বান্দা, নাফরমান করবি, তোমার তো সময় শেষ হয়ে গেল। এইভাবে যখন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দাকে বলে যাই, বান্দার ভিতরে একটা চেঞ্জ এসে যায়। দেখবেন বান্দা বলে আমার কোনো কিছু ভালো লাগে না, বান্দা বলবে আমাকে তোমরা বিদায় দিয়ে যাও, বান্দা বলবে আমার খাইতে ভালো লাগে না। কারণ হলো বান্দার ধীরে ধীরে তার রিজিক বন্ধ হয়ে যায়। বান্দা বলে আমার কোনো কিছু ভালো লাগে না, আমার যে কেমন কেমন করতেছে। এইভাবে যখন বান্দার 3 দিন হয়ে যায়, প্রতিদিন কবর ডাক দিয়া কই এ বান্দারে এরে নাফরমান বান্দা, আমি কবর এমন একটা ঘর, আমি কবর এমন একটা ভয়ঙ্কর ঘর, জানুনি আমি কবরের মধ্যে কোনো বাতি নাই, আমি কবরের মধ্যে কোনো সাথী নাই, আমি কবরের মধ্যে 99টা সাপের ঘর, আমি কবর খুবই ভয়ঙ্কর একাকিত্বের ঘর। আমার কবরের মধ্যে যদি তুমি আসতে চাও তাহলে আল্লাহর বিধিবিধানগুলো ভালোভাবে পালন করো, আল্লাহর বিধানগুলো তোমরা ভালোভাবে পালন করো। এইভাবে যখন আল্লাহর বান্দাকে যখন এইভাবে ডেকে ডেকে বলে, যখন তার অন্তিমকাল শুরু হয়ে যায়, মৃত্যুকাল যখন বান্দার শুরু হয়ে যাবে, বান্দার অন্তিমকাল যখন শুরু হয়ে যায়, 4 জন ফেরেশতা এসে বান্দারে সালাম দেয়। বান্দা যখন মৃত্যু শয্যার মধ্যে পতিত হয়ে পড়ে যায়, বান্দাকে একজন 1 নম্বরে ফেরেশতা এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। এ বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃজন করিয়াছেন, তোমার খেদমত করার জন্য আমার আল্লাহ সৃষ্টি করিয়াছেন। বান্দারে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, তুমি দৈনিক কতটুকু রিজিক পাইবা, তুমি দৈনিক কতটুকু খাবারে খাইবা, তুমি দৈনিক কতটুকু খাদ্য খাইবা, এই জন্য আল্লাহ আমারে সৃজন করিয়াছে রে বান্দা। বান্দারে বান্দারে কিন্তু আজকে একটু ব্যতিক্রম দেখলাম, আমি পশ্চিম প্রান্তরে চলে গেলাম, আমি পশ্চিম থেকে পূর্বে প্রান্তরে চলে গেলাম রে বান্দা, কিন্তু আমি তোমার জন্য একটা খাদ্য পাইলাম না। আমি উত্তর থেকে দক্ষিণ প্রান্তরে গেলাম, আমি তোমার জন্য একটা শস্য দানা পরিমাণও খাদ্য পাইলাম না রে বান্দা। এ বান্দা রে বান্দা রে, আমার মনে হয় কিছুক্ষণের মধ্যে তুমি মৃত্যুবরণ করবা, কিছুক্ষণের মধ্যে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হয়ে যাবে। এইভাবে 2 নম্বর ফেরেশতা আসবে, আয়েশা বলবে বান্দারে এরে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃজন করিয়াছেন, তুমি দৈনিক কতটুকু পানি পান করবা, তুমি দৈনিক কতটুকু পানি খাইবা, তোমার গলার মধ্যে যদি গো পানির বান লেগে যায় তাহলে আমি ফেরেশতা এই বান ক্লিয়ার কইরা দেয়, তুমি কতটুকু পানি পান করবা এই পানির ব্যবস্থা আমি আল্লাহ করে দিতাম। বান্দারে কিন্তু আজকে আমি এই পশ্চিম থেকে পূর্বে প্রান্তরে গেলাম, উত্তর থেকে দক্ষিণ প্রান্তরে গেলাম, বান্দা তোমার জন্য আমি একটা গ্লাস পানি পাইলাম না। আমার সম্মানিত মহল্লাবাসী, আমার
মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আমার পর্দার অন্তরালের সরলা বোলা মা বোনেরা, তাকে দেখবেন যখন কোনো মুমূর্ষ ব্যক্তি বিছানার মধ্যে যখন পড়ে যায়, তাকে দেখবেন এই বান্দাকে মুখের মধ্যে চামচ দিয়ে যখন পানি দেওয়া হয়, বান্দার গলা দিয়া পানি প্রবেশ করে না, বান্দা পানি খাইতে পারে না, বান্দা পানি খাইতে পারে না, পানি তার গাল দিয়ে ভেয়ে ভেয়ে পড়ে যায়। কতক্ষণ ঠেকে নাম। এইভাবে 3 নাম্বার ফেরেশতা আসবে, আয়েশা সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, বান্দারে বান্দারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃজন করেছে। এ বান্দা, তুমি দৈনিক কতটুকু জায়গা তুমি সফর করবা, তুমি দৈনিক কতটুকু জায়গা ভ্রমণ করবা, তুমি কতটুকু জায়গা তুমি হেঁটে হেঁটে যাইবা, তুমি দৈনিক কতটুকু ভ্রমণ করবা, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃজন করিয়াছিলেন। বান্দারে, আমি পশ্চিম থেকে পূর্বে প্রান্তরে গেলাম, উত্তর থেকে দক্ষিণ প্রান্তরে গেলাম রে বান্দা, তোমার জন্য আমি একটি কদম জায়গা পাইলাম না। এ বান্দা, তোমার জন্য আমি কোনো জায়গা পাইলাম না। দেখবেন কিছু কিছু মানুষ যখন মৃত্যুবরণ করে, কিছু কিছু মানুষ দেখবেন মেয়ের বাড়িতে যায় মৃত্যুবরণ করে, কিছু কিছু মানুষ তাকে দেখবেন রাস্তাঘাটে মৃত্যুবরণ করে, কিছু কিছু মানুষ দেখবেন হসপিটালের মধ্যে মৃত্যুবরণ করে। বান্দার যখন মৃত্যুকাল চলে আসবে, বান্দা 1 সেকেন্ড আগেও মৃত্যুবরণ করবে না, বান্দা 1 সেকেন্ড দেরিতে মৃত্যুবরণ করবে না। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা কোন দিন মৃত্যুবরণ করবে, বান্দা কোন জায়গার মধ্যে মৃত্যুবরণ করবে, এই বান্দার জন্য স্থান নির্ধারণ করে দিয়েছেন, দিন তারিখ নির্ধারণ করে দিয়েছেন। এই কারণে সুলাইমান পয়গম্বর, সুলাইমান নবী বসে বসে কথা বলতেছেন। সুলাইমান নবীর উম্মত এক পাশে বসে বসে যখন কথাবার্তা বলতেছেন, ইন দ্য মিন টাইমে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেলেন। ওই সুলাইমান পয়গম্বরের উম্মত ডাক দিয়ে কই, নবী গো, এ সুলাইমান পয়গম্বর, মালাকুল মাউতের আগমন হয়েছে গো নবী। আমি মালাকুল মাউত আজরাইলের এই চেহারা দেখে আমি ভয় পাইতেছি। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা আমার কাছে এত ভয়ঙ্কর লাগে, চক্ষুগুলা বড় বড় লাগতেছে। এ সুলাইমান নবী, আপনি তো এমন একজন পয়গম্বর, আপনি এমন একজন নবী, আপনার তো আনলিমিটেড পাওয়ার আছে। এ নবী গো, আপনি দয়া করে আপনার কথা তো পিপিলিকারাও শোনে, আপনার কথা তো জিনরাও শোনে, আপনার কথা কিন্তু বাতাসেও শোনে। এ সুলাইমান পয়গম্বর, মালাকুল মাউত আজরাইল যতক্ষণ পর্যন্ত এই জায়গার মধ্যে বসে থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনি একটা জিনকে হুকুম দিয়া দেন, আপনি একটা জিনকে বলে দেন আমাকে যেন সুদূর মরুভূমির মধ্যে নিয়ে দেওয়া হয়, আমাকে একটা দূর প্রান্তরে রেখে দেওয়া হোক। আপনার সাথে যখন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাবার্তা যখন শেষ হয়ে যাবে, তখন আপনি আমাকে নিয়ে আসবেন। ওই সুলাইমান নবী উম্মতকে একটা জিনের মাধ্যমে ওই সুদূর মরুভূমির মধ্যে যখন নিয়ে দেওয়া হলো, নিয়ে দেওয়ার পরে ওই আল্লাহর বান্দা সুলাইমান পয়গম্বরের উম্মত ওই জায়গার মধ্যে জিকির করতেছে, জিকির করতেছে। সুলাইমান নবী ডাক দেয়, এ মালাকুল মাউত আজরাইল
আপনি কিসের জন্য এখানে আগমন করেছেন? বলে আমি এখানে এসেছি অন্য কাজে। আপনি কি আমার জান কবজ করবেননি? কই না, এখনো আল্লাহর হুকুম হয় নাই। আপনার জান কবজ করার জন্য আল্লাহর হুকুম হয় নাই। এ মালাকুল মউত আজরাইল, তুমি যখন আমি সুলাইমান নবীর রূহ যখন কবজ করবারে মালাকুল মউত, তুমি আমারে আগে বলবা, কারণ হলো আমার একটা কাজ আছে। সুলাইমান পয়গাম্বর বললেন আমাকে তুমি আগে জানিয়ে দিবা। মালাকুল মউত আজরাইল বলে ঠিক আছে। সুলাইমান পয়গাম্বর, আপনি যদি আমার এখন হুকুম দেন, আপনি যদি এখন আমারে বলে দেন, তাহলে আমি এখন এই জায়গা থেকে যেতে পারে। সুলাইমান পয়গাম্বর কই, এ মালাকুল মউত আজরাইল, তুমি এখন কোথায় যাইবা? তুমি এখন কোন জায়গার মধ্যে গমন করবা? মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এ পয়গম্বর জানেন, শুনে নেন, আপনি জেনে নেন, কিছুক্ষণ পূর্বে যে আপনার উম্মত আপনার দরবারে যে বসা ছিল, নবী গো আমি তার জান কবজ করতে যাইব। সুলাইমান পয়গম্বর আশ্চর্য হয়ে গেছে, ডাক দিয়া গো, এ মালাকুল মউত আজরাইল, তোমার মৃত্যুর ভয়ের কারণে, তোমার ভয়ঙ্কর চেহারা দেখার কারণে রে এ মালাকুল মউত আমার উম্মতকে আমি সদর মরুভূমির মধ্যে প্রেরণ করলাম। এ মালাকুল মউত, তাহলে এখন তুমি কিসের জন্য ওই জায়গার মধ্যে যাইবা? তুমি তো এখানে তার জান কবজ করতে পারতা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এ সুলাইমান পয়গম্বর, আল্লাহ আমারে হুকুম দিয়েছেন আপনার ওই ফরহেজগার উম্মতের জান কবজ করার জন্য। ওই সময় তার টাইম হয় নাই। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দার যখন রূহ কবজ করার সময় হয়ে যায়, বান্দার যখন জান কবজ করার সময় হয়ে যায়, তখন আল্লাহ আমারে হুকুম দিবেন, আমি তার রূহ কবজ করব। বান্দা যেই জায়গার মধ্যে মৃত্যুবরণ করবে ওই জায়গার মধ্যে তার মৃত্যু হবে। যেই জায়গার মধ্যে লিপিবদ্ধ আছে ওই জায়গার মধ্যে বান্দা মৃত্যুবরণ করবে। এ সুলাইমান পয়গম্বর, এই আপনার উম্মতের মৃত্যু এখন টাইম হয়েছে, আর আপনার উম্মতের মৃত্যুটা ওই সদর মরুভূমির মধ্যে লেখা আছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন ওই জায়গার মধ্যে। আমার নবীজি একদিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, এ ভাই আজরাইল, আপনি কিভাবে এত কোটি কোটি মাখলুকাত আমার আল্লাহ সৃজন করেছেন, এত কোটি কোটি মানুষ আমার আল্লাহ সৃষ্টি করেছেন, মালাকুল মউত আপনি কিভাবে এতগুলা জান কবজ করেন? ওই মালাকুল মউত আজরাইল বলে, এ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আপনার সামনে যদি অসংখ্য গণিত পিপিলিকাকে যদি দেওয়া হয়, আপনি যেভাবে থাপ্পড় দিয়ে মেরে ফেলতে পারবেন। আল্লাহ আমারে এমন একটা ক্ষমতা দিছে গো, আল্লাহ আমার এমন একটা ক্ষমতা দান করেছে, আমার কাছে পিপিলিকার মতন পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতকে আমার কাছে পিপিলিকার মতন লাগে। কন্যা আল্লাহু আকবার। এই সুলাইমান নবী এত বড় পয়গম্বর, তারপরেও তিনি মৃত্যু থেকে বাঁচতে পারে নাই। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে যদি হুকুম দিত, বাতাস তুমি ডাইনে যাও, ডাইনে যাইতো। বাতাস তুমি পশ্চিম দিগন্ত দিয়া প্রবাহমান হও, পশ্চিম দিগন্তে দিয়া যাইতো। এ বাতাস তুমি সামনে চলো, সামনে চলতো। তারপরেও এই সুলাইমান নবী বাঁচতে পারে নাই, বাঁচতে পারে নাই। দুনিয়ার জমিনে কত
রাজা বাদশাহ, কত বিশাল বড় ক্ষমতার অধিকারী আসছে, কেউ নাই। একদিন মালাকুল মাউত আজরাইল সুলাইমান নবীর কাছে আয়েশা বলে, আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে হুকুম করেছেন, আপনার টাইম শেষ হয়ে গেছে। সুলাইমান নবী, ইওর টাইম ইজ আপ, আপনার সময় শেষ হয়ে গেছে। পয়গম্বর গো, আপনি যদি অনুমতি দিবেন আপনার রূহ আমি কবজ করে ফেলবো। সুলাইমান নবী ডাক দিয়া কই, মালাকুল মাউত আজরাইল, আমার তো এই বাইতুল আকসা মসজিদুল এই বাইতুল আকসা মসজিদ নির্মাণ কাজ শেষ হয় নাই, বাইতুল মুকাদ্দাসের কাজ তো আমার শেষ হয় নাই। ঠিক আছে, আল্লাহ যেহেতু হুকুম করেছে আমি তো আর পৃথিবীর জমিনে থাকতে পারবো না, আমার তো মৃত্যুবরণ করা লাগবে। সুলাইমান পয়গম্বর মসজিদের মধ্যে অর্ধেক কাজ সমাপ্ত হয়ে গেছে। বাইতুল আকসা মসজিদ যখন অর্ধেক কাজ সমাপ্ত হয়ে গেছে, মেহরাবের মধ্যে আয়না দিয়ে সুন্দর করে একটি ঘর নির্মাণ করেছেন সুলাইমান নবী। বই মালাকুল মাউত আজরাইল, আমি যখন ওই আয়নার ঘরের মধ্যে প্রবেশ করব, লাঠির মধ্যে আমি হেলান দিয়ে রাখবো, আজরাইল মালাকুল মাউত, তখন তুমি আমার রূহ কবজ করবা। ইন দা মিন টাইমে ওই সুলাইমান পয়গম্বর চলে গেলেন এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে, মেহরাবের মধ্যে গিয়ে লাঠির মধ্যে ধরে বর দিয়ে তাকিয়ে রইলেন। আর দুষ্ট জিনেরা এই বাইতুল আকসা মসজিদের কাজ করতেছেন, বাইতুল মুকাদ্দাসের কাজ করতেছেন। আর এই দিক দিয়ে সুলাইমান পয়গম্বর কয়, মালাকুল মাউত আজরাইল, আল্লাহর হুকুম তুমি পালন করো রে। আল্লাহ আদেশ দিয়েছে মৃত্যুবরণ করানোর জন্য, তুমি তোমার হুকুম পালন করো, আমার রূহ পালন করো। সুলাইমান নবী লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন। এত বিশাল বড় একজন পয়গম্বর, নামি দামি পয়গম্বর, পাওয়ারওয়ালা পয়গম্বর, মালাকুল মাউত রূহ কবজ করে নিলেন। সুলাইমান নবী দাঁড়ায়া রইছে, বোঝা যায় তিনি জীবিত ইবাদতে মশগুল রয়েছেন। জিনেরা তিনাকে অত্যন্ত ভয় পাইতেন, জিনেরা তিনাকে অনেক ভয় পাইতেন। জিনেরা কাজ করতেছে, এইভাবে কাজ করতে করতে একটা বছর গত হয়ে গেছে। কোন আল্লাহু আকবার। এই সুলাইমান নবী দাঁড়িয়ে রয়েছেন, জিনেরা কই সামনে যাওয়া যাবে না। সুলাইমান নবী আমাদের দিকে তাকিয়ে রয়েছেন, আমরা কাজের মধ্যেও ফাঁকি দিতে পারবো না। এই দিক দাং বাইতুল মুকাদ্দাসের কাজ কমপ্লিট হয়ে গেছে। আমার আল্লাহ হুকুম দিলেন, গুণ পোকাদেরকে হুকুম দিলেন, গুণ পোকা এখন তুমি সুলাইমান পয়গম্বরের লাঠি কর্তন করা শুরু করে দাও, কাটতে শুরু করে দাও। গুণ পোকা আল্লাহর হুকুম পায়া লাঠি কেটে ফেললেন। সুলাইমান পয়গম্বর 1 বছর দাঁড়ানো অবস্থায় ছিলেন। দাঁড়ানোর পরে তিনার দেহ মুবারক জমিনের মধ্যে পড়ে গেলেন। ওই দিকদা জিনেরা মাথার মধ্যে হাত দিয়ে কই, হাই রে কি করলাম, সুলাইমান নবী নাই, আমরা শুধু কাজ করলাম। এত বড় একজন পাওয়ারফুল আল্লাহর নবী সুলাইমান নবী, তিনিও মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন, তিনিও মৃত্যুবরণ করেছেন। সুলাইমান নবীও মৃত্যুবরণ করেছেন। এই বলতেছিলাম 4 নাম্বার ফেরেশতা যখন আসবে, আয়েশা সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, বান্দারে বান্দা, আল্লাহ আমাকে তোমার খেদমতের জন্য সৃষ্টি করেছেন। তুমি যে শ্বাস আনো নেও, অক্সিজেন দিয়ে তুমি ব্যবহার করো, এই কারণে আমার আল্লাহ আমাকে তোমার জন্য নিযুক্ত করেছে। কিন্তু বান্দা আজকে আমার কাছে ব্যতিক্রম মনে হইল রে বান্দা। আজকে আমি পশ্চিম থেকে পূর্ব প্রান্তরে চলে গেলাম, আমি উত্তর থেকে দক্ষিণ প্রান্তরে চলে গেলাম। বান্দারে
তোমার জন্য অল্প কিছু অক্সিজেন জমা করে নিয়ে আসতে পারে না। এ বান্দা, আমার মনে হয় তুমি কিছুক্ষণের মধ্যে মৃত্যুবরণ করবা, তুমি কিছুক্ষণের মধ্যে দুনিয়ার মায়া ছেড়ে চলে যাইবা। কিছুক্ষণের মধ্যে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হয়ে যাবে। যখন বান্দা মৃত্যুকাল, যখন তার অন্তিম কাল যখন শুরু হয়ে যাবে, মৃত্যুর গড়গড়ার মধ্যে যখন বান্দা চলে যাবে, মৃত্যুর গড়গড়ার মধ্যে যখন বান্দা পড়ে যাবে, তখন যদি বান্দা নাফরমান হয় তাহলে দুর্গন্ধ একটা জাহান্নাম থেকে রুমাল নিয়ে আসা হবে, দুর্গন্ধ রুমাল নিয়ে আসবে। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হয়ে যাবে। হাজির হওয়ার পরে মালাকুল মাউত এই নেককার বান্দাদের জন্য এক রূপ, আর বদকার বান্দাদের জন্য আরেক রূপ। এই মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার রূপ একরকম, আবার নেককারদের জন্য অন্যরকম। সুলাইমান নবী বদকার বান্দারা এসে বলবে, বান্দারে এতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে রং তামসা করে চলেছো রে বান্দা, তুমি যা মনে চাই তা করেছো, আল্লাহর বিধিবিধানগুলো পালন করছ নাই। বান্দারে এখন তুমি আল্লাহর আযাবের দিকে বেরে হয়ে আসো। চিৎকার মেরে কন্যা নাউযুবিল্লাহ। এই মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, মৃত্যুর যন্ত্রণা এত ভয়ঙ্কর। আর মালাকুল মাউত যখন কোনো নাফরমান বান্দার রূহ যখন কবজ করেন, তার চেহারার আকৃতি হয়ে যায় অন্যরকম। হযরতে ইব্রাহিম পয়গম্বর, আজকের মাহফিলটা হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যুব সংগঠনের উদ্যোগের মাহফিল। ইব্রাহিম নবীও কিন্তু মৃত্যু থেকে বাঁচতে পারে নাই। ইব্রাহিম নবী একদিন মালাকুল মাউতকে কয়, এ মালাকুল মাউত আজরাইল, মৃত্যু যন্ত্রণা কি রকম? তুমি যখন নাফরমান বান্দার রূহ কবজ করবা, তুমি যখন নাফরমান বান্দার জানটা কবজ করবা, তখন তোমার রূপটা কি রকম হয়ে যায়? মালাকুল মাউত আজরাইল ডাক দিয়া বলে, এ ইব্রাহিম খলিল, ইব্রাহিম পয়গম্বর, আপনি সহ্য করতে পারবেন না গো, পারবেন না। কারণ হলো নাফরমান বান্দার রূহটাকে যখন আমি কবজ করে ফেলি, তখন আমার চেহারার আকৃতি হয়ে যায় ভয়ঙ্কর, আমার চেহারার আকৃতি হয়ে যায় অত্যন্ত কুৎসিত, আমার চেহারা অত্যন্ত ভয়ঙ্কর হয়ে যায়। এই ইব্রাহিম পয়গম্বর, আপনি সহ্য করতে পারবেন না, পারবেন না, আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। ইব্রাহিম নবী ডাক দেখো, মালাকুল মাউত, না না না, আমাকে তোমার এই কুৎসিত চেহারাটা দেখাতে হবে। তখন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ইব্রাহিম পয়গম্বর, ঠিক আছে, আমি আমার রূপটাকে চেঞ্জ করে ফেলাম, আমি আমার রূপটাকে চেঞ্জ করব, চেহারাটাকে পাল্টে ফেলবো। ইব্রাহিম পয়গম্বর গো, আপনি চক্ষু বোঝেন। ইব্রাহিম নবীকে বলা হলো, ইব্রাহিম আপনি চক্ষু বোঝেন। ইব্রাহিম পয়গম্বর চক্ষু বুঝলেন, বোঝার পরে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপটা চেঞ্জ হয়ে গেল, একদম ভয়ঙ্কর হয়ে গেল। আজরাইল ডাক দিয়া বলেন, ইব্রাহিম পয়গম্বর, আপনি চক্ষু খোলেন, আপনি চক্ষু খুলে তাকায় দেখেন। ইব্রাহিম নবী মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকায় দেখেন, এ মালাকুল মাউত আর আগের মতন নয়,
তিনি অত্যন্ত ভয়ঙ্কর হয়ে গেলেন। এই ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়ে দেখলেন মালাকুল মাউত আগের মতন নাই। তিনি তাকায় দেখলেন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামের মাথা দেখা যায় আসমানে, পা দেখা যায় জমিনে। এই মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামের এই হাতের নখগুলা বিশাল বড় বড় দেখা যায়। আঙ্গুলের মাথা দিয়ে আগুনের সীসা বাইর হইতেছে। এই মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামের কান দিয়ে আগুনের সীসা বাইর হইতেছে। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মুখ দিয়ে আগুনের সীসা বাইর হইতেছে, চক্ষু দিয়ে আগুনের সীসা বাইর হইতেছে। এত ভয়ঙ্কর ভয়ঙ্কর এই ইব্রাহিম নবী মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামের এত বড় একটা ভয়ঙ্কর চেহারা দেখে তিনি তাকায় দেখলেন মালাকুল মাউতের শরীর থেকে এমন বিশাল বড় দুর্গন্ধ আসতেছে। দুর্গন্ধের কারণে থাকা যায় না। মানুষ মরিয়া পচে গলে গেলে যে রকম দুর্গন্ধ আসে ওই রকম গন্ধ আসতেছে। ওই ইব্রাহিম খলিল তাকায় দেখেন মালাকুল মাউতের শরীরের মধ্যে বিশাল বড় বড় কাঁটা দেখা যায়। এত ভয়ঙ্কর ইব্রাহিম পয়গম্বরের গলা শুকিয়ে গেলেন। তিনি সাথে সাথে জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। কন্যা আল্লাহু আকবার। এই ইব্রাহিম পয়গম্বর ইব্রাহিম নবী যখন জ্ঞান ফিরলেন মালাকুল মাউত আজরাইল বলে পয়গম্বর আপনাকে তো আমি আগে জানিয়েছিলাম, আপনাকে তো আমি আগে বলেছিলাম আপনি নাফরমান বান্দার রূহটা আমি যেইভাবে কবজ করি গো ইব্রাহিম আপনি সহ্য করতে পারবেন না, সহ্য করতে পারবেন না। ইব্রাহিম আপনি কেমন দেখলেন? ইব্রাহিম নবী ডাক দিয়া কই এ মালাকুল মাউত আজরাইল তোমার চেহারা এত ভয়ঙ্কর দেখলাম রে, আমার কলিজা শুকায়া গেছে, আমার গলাটা শুকায়া গেছে রে মালাকুল মাউত আজরাইল তুমি তো মনে হয় আরো কষ্ট দাও। বলে হে নাফরমান বান্দাকে আমি আরো কষ্ট দিয়ে তার রূহটা কবজ করে। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া কই এ মালাকুল মাউত আজরাইল না 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 তোমার তো আর কষ্ট দেওয়া লাগবে না রে, লাগবে না। তুমি মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা এত কুৎসিত এত ভয়ঙ্কর হয়ে গেছে। আমি চেহারা দেখলাম তুমি যদি কোনো নাফরমান বান্দার রূহটাকে যদি তুমি কবজ করতে চাও তোমার এই ভয়ঙ্কর চেহারাটাই যথেষ্ট হয়ে যাবে। মালাকুল মাউত আর কোনো কষ্ট দেওয়া লাগবে না। কন্যা আল্লাহু আকবার। এই ইব্রাহিম নবীর কালেও একটা শয়তান ছিল, নমরুদ ছিল। সে 400 বছর রাজত্ব করেছেন, পুরা পৃথিবী রাজত্ব করেছেন, পুরা পৃথিবী সে শাসন করেছিলেন। নমরুদ ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া কয় এ নমরুদ আমি এক আল্লাহর ইবাদত করি, তুমিও এক আল্লাহর ইবাদত করো। নমরুদ ডাক দিয়া কই এ ইব্রাহিম পয়গম্বর তুমি যে আল্লাহর ইবাদত করো ওই নবীর ওই আল্লাহর বৈশিষ্ট্য কি, ওই আল্লাহর গুণ কি? ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে কই নমরুদ আমার আল্লাহ এমন একজন আল্লাহ, আমার আল্লাহ এমন একজন মালিক জানুনি আমার আল্লাহ মৃত্যু দান করেন, আমার আল্লাহ জীবন দান করেন। নমরুদ হাসি দিয়ে কই এ ইব্রাহিম এটা বুঝি তোমার আল্লাহর বৈশিষ্ট্য? তুমি দেখো রে আমি নমরুদ খোদা এর চাইতে আরো বেশি ক্ষমতা দেখাইতে পারি, এই ক্ষমতা তো আমার কাছে আছে। নমরুদ কি করলেন? দুইজন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে একজনকে সাথে সাথে হত্যা করলেন, আরেকজনকে সাথে সাথে খালাস দিয়া দিলেন। খালাস দেওয়ার পরে এই নমরুদ ডাক দিয়া কই ইব্রাহিম
খলিল তাকায়া দেখো আমিও তো তোমার খোদার মতো নই, আমি তো একজনকে জীবন দান করলাম আর একজনকে মৃত্যু ঘটাইলাম। ইব্রাহিম পয়গম্বর কই মৃত্যুর কথা বাদ দিয়া দিলাম, আসেন আমরা সাধারণভাবে আলোচনা করি। এ নমরুদ, আপনি নিজেকে সূর্য দেবীর আপনি শিষ্য মনে করেন? বলে হ্যাঁ, কিন্তু আমি এমন একজন আল্লাহর ইবাদত বন্দেগী করি, জানেননি আমার আল্লাহ কেমন আল্লাহ? আমার আল্লাহ রাতকে দিন করেন, আমার আল্লাহ দিনকে রাত করেন, আমার আল্লাহ আসমানের আল্লাহ, আমার আল্লাহ জমিনের আল্লাহ, আমার আল্লাহ সূর্যের আল্লাহ, আমার আল্লাহ চন্দ্রের আল্লাহ। এ নমরুদ, আপনি যদি নিজেকে সত্যি সত্যি খোদা দাবি করেন, আপনি যদি নিজেকে সত্যি সত্যি খোদা দাবি করেন, আপনার যদি ক্ষমতা থাকে গো, আমার আল্লাহ প্রত্যেকটা দিন পূর্ব দিগন্ত থেকে সূর্য উদয়ন করেন, পশ্চিম দিগন্তে যায় সূর্য অস্ত করেন। এ নমরুদ, আপনার যদি ক্ষমতা থাকে, আপনি একদিনের জন্য পূর্ব দিগন্ত থেকে সূর্য উদয়ন করেন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই নমরুদ রাগ হয়ে গেছে। এই ইব্রাহিম, তোমার আল্লাহর সঙ্গে আমি নমরুদ যুদ্ধ করব, খালি মাঠের মধ্যে তুমি চলে আসো। তোমার খোদা কেমন খোদা, তোমার আল্লাহ কেমন খোদা আমি দেখব, চলে আসো। খালি মাঠের মধ্যে নমরুদ হাজার হাজার সৈন্যবাহিনী নিয়ে হাজির হয়ে গেলেন। ইব্রাহিম নবী একা দাঁড়ায় রইলেন। নমরুদ গো ইব্রাহিম রে, তোমার আল্লাহ কি উপরের দিকে? বলে হ্যাঁ, আরো সাজিমের মধ্যে আছে। দেখো তোমার আল্লাহ রে আমি এখন তীর মাইরা মাইরা ফালাইম। কোন নাউজুবিল্লাহ। এই নমরুদ উপরের দিকে একটা তীর নিক্ষেপ করলেন। তীরটা নিক্ষেপ করার পরে আমার আল্লাহ ডাক দেখো, জিবরাইল আর দেরি কইরো না রে জিবরাইল, দেরি কইরো না, যাও তীরের মধ্যে রক্ত লাগায় দাও। আমি আল্লাহর সাথে সে যে খেলতে চাই, আমি আল্লাহ তার সাথে একটু খেলি। কন্যা আল্লাহু আকবার। এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রক্ত লাগিয়ে দিলেন। তীর মাখা রক্ত যখন জমিনের মধ্যে পড়ে গেল, এই নমরুদ হেসে হেসে কই, ইব্রাহিম তাকে দেখো, তোমার খোদাকে তো মেরে ফেললাম, এখন তুমি কিভাবে যুদ্ধ করবা? ইব্রাহিম নবী মুস্কি মুস্কি হাইসা কই, এ নমরুদ তাকে দেখ, একটু তোমার পিছনের দিকে তাকায় দেখো, দেখে বিশাল বড় এক কি জানে মেঘের মতন কালো ভাবে আসতেছে। কাছে আসার পরে তাকায় দেখে এগুলা হলো মশা। নমরুদ ডাক দিয়া কই, এই ইব্রাহিম, তোমার খোদা বুঝি মশা প্রেরণ করেছে, আর কোনো কিছু বুঝি তোমার খোদার কাছে নাই। এই মশা কিভাবে আমাদের সঙ্গে যুদ্ধ করবে? মশার কাছে তো কোনো তরবারি নাই, মশার কাছে তো কোনো অস্ত্র তস্ত্র নাই, মশার কাছে তো কোনো তীর নাই, কিভাবে যুদ্ধ করবে? এই কথা বলার পরে মশা বাহিনী সেই তীরন্দাজদের নাকের মধ্যে ঢুকে মাথার মগজের মধ্যে যখন কামড় মারে, তীরন্দাজরা লক্ষ্য বেঁধে হয়ে লক্ষ্যগ্রস্ত হয়ে একে অপরকে তীর মারা শুরু কইরা দিল। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই শুধু তাই নয়, আমার আল্লাহ, আমার প্রভু, সমস্ত ক্ষমতার অধিকারী আমার আল্লাহ। আর দুনিয়ার জমিনে আমরা যারা ক্ষমতার বড়াই করি, আর যারা দুনিয়ার জমিনে বেশি বেশি বড়াই করছে, আল্লাহ ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে তাদেরকে মৃত্যু ঘটায়া ইতিহাস রেখে দিয়েছেন। এ আমার বান্দারা, ইতিহাস জেনে নাও, শুনে নাও, আমি দুনিয়ার জমিনে নয়, শুধু আমি সব জায়গার মধ্যে আমার আল্লাহর ক্ষমতা কাজ করবে। তোমাদের কোনো ক্ষমতা নাই। যারা ক্ষমতাবান ছিল তাদেরকে আমি নিকৃষ্টতম ভাবে মৃত্যু ঘটাইছি। কথা কোন ঠিক কিনা? এইভাবে যারা তলোয়ার নিয়ে অসংখ্য গণিত সৈন্যবাহিনী দাঁড়ায় রয়েছে, দাঁড়ায় আর পরে নাক দিয়ে যখন মশা প্রবেশ করলো, প্রবেশ করার পরে মশার কামড়ের কারণে
এই একজনকে আরেকজনে ফোসান শুরু করলো, তলোয়ার লক্ষ্য বেদে হয়ে গেল। এইভাবে নমরুদ বাহিনী বিনাশ হয়ে গেল। নমরুদে বাড়ির দিকে পালাতে লাগলেন, আর এই দিকটা অসংখ্য গণিত মশা বাহিনীর মধ্যে একটা ল্যাংড়া মশা আল্লাহরে ডাক দিয়া কয়, এ প্রভু, আমি প্রতিবন্ধী মশা, আমি ল্যাংড়া মশা, আমারে সৃষ্টি করেছেন, আমার সাথে ভাইয়ারা যুদ্ধ করতেছে, আল্লাহ আমারে আপনি কেন বানাইলেন? আমার আল্লাহ কই, মশা রে, তোমারে দিয়া হইতো আমি পরডারে মারে কন্যা। আল্লাহু আকবার। এই ল্যাংড়া মশা দাওয়া করলেন, দাওয়া করতে করতে নমরুদের পিছনে চলে গেলেন। চলে যাওয়ার পরে নমরুদ যখন বাড়িতে পৌঁছাইলেন, নাক দিয়া দুঃখে মগজের মধ্যে কামড় মারে। নমরুদ পাগল পারা হয়ে যায়, মারে বাবা গো কয়ে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই নমরুদ চিৎকার মারে, জুতা দিয়া তার মাথার মধ্যে বাড়ি দেই। একটু থাই মারইছে। নমরুদ কই, কিরে জুতার মধ্যে কি কোনো জাদু আসেনি? জুতা দিয়া বাইরা, এইভাবে জুতা দিয়া বাইরাই মশা একটু থেমে থাকে। কিন্তু এইভাবে তো আর দিন যাবে কিভাবে? ঘুমাইতে হবে, খাবার খাইতে হবে। নমরুদ কি করলেন? এই দুইজন কামলা রাখলেন, একজন রাতের বেলা জুতা দিয়া মাথার মধ্যে বাইরাইব, আরেকজন দিনের বেলা জুতা দিয়া মাথার মধ্যে বাইরাইব। এইভাবে নমরুদ জুতার বাড়ি খাইতে খাইতে 40 বছর যখন গত হয়ে যায়, একজন গোলাম, এই গোলামটা ছিল একটু বোকা টাইপের। সে মনে মনে কই যে এত 40টা বছর ধরে জুতা দিয়া বাইরেতেছি, ডিউটি শেষ হই নাই, এক কাজ করি। বিশাল বড় একটা মগর সামনে ছিল, মগর দিয়া নমরুদের মাথার মধ্যে এমন জোরে বাড়ি মারছে, মাথা 2 ভাগ হয়ে গেছে। কন্যা আল্লাহু আকবার, আল্লাহু আকবার কন্যা। এই নমরুদ তাকা দেখে এই মাথা ভেঙ্গে, মাথা বাগ হয়া নমরুদ জমিনের মধ্যে পড়ে গেছে। ল্যাংড়া মশা তাকায় কই, কিরে একবারে দি চান্দি খালাস। উপর দিকে তাকায় দেখে আসমান দেখা যায়, মশা উইরা গেছে। নমরুদ জাহান্নামের মধ্যে চইলা গেছে। এই পৃথিবীতে কত বাদশা আসলো, কত ক্ষমতার অধিকারী আসলো, কেউ রইল না। ফেরাউন নীল নদী আর পানিকে যদি বলতো, হে নীল নদী আর পানি, নীল নদীর পানি রে ডাইনে যাও, ডাইনে যাইতো। নীল নদীর পানি বামে যাও, বামে যাইতো। খাড়া হয়ে যাও, খাড়া হয়ে যাইতো। এত বড় ক্ষমতা আমার আল্লাহ দিছে। ক্ষমতা পায়া ক্ষমতার অপব্যবহার করছে, নিজের নিজে খোদা দাবি করছে। ওই নীল নদের মধ্যে ডুবায়া আমার আল্লাহ তারে সুটকি বানায় রাখছে। কথা কোন ঠিক কিনা? এই মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, ইদ্রিস পয়গাম্বর ডাক দিয়া কই, এ প্রভু, প্রভু গো, আমি দুনিয়াতে থাকাকালীন, জীবিত থাকাকালীন মৃত্যুর যন্ত্রণা কেমন কঠিন আমি দেখতে চাই, আমি দেখতে চাই। আল্লাহর কাছে দোয়া করলেন। আর এই দিকটা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে অনুমতি নিলেন। কারণ হলো ইদ্রিস পয়গাম্বর এমন একজন নবী ছিলেন যিনার জন্য জান্নাত থেকে ইফতারি আসতো। না সুবহানাল্লাহ। ইদ্রিস পয়গাম্বর বেশি বেশি রোজা রাখতেন, রোজা রাখতে রাখতে তিনি আল্লাহর পেয়ারা হয়ে গিয়েছিলেন। এই ইদ্রিস পয়গাম্বর মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, আমার জানটা কবজ করে আমার আল্লাহ যেন আমারে আবার ফিরিয়ে দেয়, আমি দেখব মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। কন্যা আল্লাহু আকবার। এই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদ্রিস পয়গম্বরের রূহটা কবজ করলেন। কবজ করার পরে কিছুক্ষণ পরে আবার এই রূহটা ফিরিয়ে দিলেন। ফিরিয়ে দেওয়ার পরে ইদ্রিস পয়গম্বর ডাক দিয়া কই, এ মালাকুল মউত আজরাইল, তুমি কি আমার রূহটাকে কষ্ট দিয়া কবজ করছো নাকি তুমি নরমাল ভাবে কবজ করছো? আল্লাহু আকবার। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
ডাক দিয়া বলে ইদ্রিস পয়গাম্বর আপনার রূহটা আমি একদম নরমাল কষ্ট দিয়া কবজ করলাম, কারণ হলো আপনি মৃত্যুর যন্ত্রণা শুধু বুঝতে চেয়েছেন, এই কারণে সর্বনিম্ন কষ্ট দিয়া আপনার রূহটাকে আমি কবজ করলাম। ইদ্রিস পয়গাম্বর কই না রে এ মালাকুল মাউত নাম, তুমি তো সহজভাবে আমার রূহটা কবজ করো নাই। আমাকে যখন তুমি রূহটা কবজ করবারে আজরাইল, আমি তাকায়া দেখলাম আমার পায়ের মোড়া থেকে তুমি চামড়াগুলা খসে খসে চিলায়া চিলায়া আমার শরীর থেকে চামড়াটা ছিঁড়ে ফেললে যেরকম কষ্ট হয়, চামড়াটা জীবিত অবস্থায় ছিলে ফেললে যেরকম কষ্ট হয়, চামড়াটা ছোলানোর পরে আমার শরীরের মধ্যে লবণ মাইখা দিলে যেমন কষ্ট হবে রে মালাকুল মাউত আজরাইল, তার চাইতে আরো বেশি কষ্ট আমি ইদ্রিস পয়গাম্বর পেয়েছি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়িন, যখন আমার দয়াল নবী দুনিয়া থেকে যখন পর্দা করেছিলেন, আমার দয়াল নবীর বুক মোবারকের মধ্যে মালাকুল মাউত আজরাইল হাত রাখছিল। মালাকুল মাউত যখন আমার দয়াল নবী মায়ার নবীজির বুক মোবারকের মধ্যে হাতটা রাখলেন, আমার নবী ডাক ডাক এ মালাকুল মাউত আজরাইল, তুমি আমার বুকের মধ্যে কি রাখলা রে? মালাকুল মাউত কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনার বুকের মধ্যে শুধু আমার হাত রাখলাম। আমার নবী ডাক দা কই এ মালাকুল মাউত আজরাইল, আমার বুকের মধ্যে তোমার হাত রাখলা, কিন্তু আমি তাকে দেখতেছি রে মালাকুল মাউত আজরাইল, আমার বুকের মধ্যে তুমি যেন উহুদ পাহাড়টা রেখে দিয়েছ। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী ডাক দা কই এ মালাকুল মাউত, আমার উম্মত কিভাবে মৃত্যুর যন্ত্রণা সহ্য করবে রে? আমার মৃত্যু উম্মতের যন্ত্রণা, এই মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবে না মালাকুল মাউত। আমার উম্মতদের রূহের কবজ করা যে বেদনা আছে, সমস্ত বেদনা আমি নবীকে দিয়ে দাও। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাফরমান বান্দার রূহটাকে কবজ করবে, কবজ করার পরে যখন বলবে নাফরমান বেরিয়ে আয় বেরিয়ে আয়, আল্লাহর আযাব গজবের দিকে বের হয়ে আয়, রূহটা দৌড়াদৌড়ি করবে। আমার নবী কই মালাকুল মাউত আজরাইল যখন রূহটা কবজ করবেন, সুতার মধ্যে যেইভাবে আপনার সুতা কাটার মধ্যে যেইভাবে আটকে যায়, ছিঁড়ে ছিঁড়ে যেইভাবে কাটা থেকে সুতাটাকে সরানো হয়, ওই রকম ভাবে নাফরমান বান্দা রূহটাকে কবজ করা হয়। রূহটাকে কবজ করার পরে এই মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে রূহটাকে আযাবের ফেরেশতারা দুর্গন্ধ জাতীয় রুমাল দিয়ে নিয়ে যায় আসমানের মধ্যে। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই তাদের রূহগুলাকে আসমানের উপরে নেওয়া হবে না, তাদের জন্য আকাশের দরজাগুলা খোলা হবে না, যতক্ষণ পর্যন্ত একটা সুয়ের ছিদ্র পথ দিয়া উট প্রবেশ করবে। অর্থাৎ সুয়ের পথ দিয়া কোনো সময় উট প্রবেশ করা সম্ভব না। কাফের বান্দা নাফরমান বান্দা যখন ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবে, সে কষ্টিন কালেও জান্নাতে প্রবেশ করতে পারবে না। কথাক্ষণ ঠিক কিনা? এই নাফরমান বান্দা রূহটাকে যখন নিয়ে যাওয়া হয়, জমিনের মধ্যে কই আল্লাহ বাঁচাইছে, এই নাফরমান ব্যক্তিটা মারা গেছে, আল্লাহ ভালো করছে,
এই ব্যক্তিটা মারা গেছে। এইভাবে বলতে থাকে আসমানের মধ্যে নেওয়ার পরে কই, এ ফুলান ইবনে ফুলান, নাফরমান বান্দা কার? এই নাফরমান বান্দা কার? কয় মুখের সন্তানে মুখ, দুনিয়ার জমিনে আল্লাহর বিধানগুলা পালন করে নাই, দুনিয়ার জমিনে ইবাদত বন্দেগী করে নাই। কোথারে নিয়ে যাও, তার জন্য আসমানের দরজা সমূহ খোলা হবে না, কারণ তার শরীর থেকে এরকম দুর্গন্ধ বাহির হইতাছে, তার গন্ধের কারণে পুরা দুনিয়া দুর্গন্ধ হয়ে গেছে। কন্যা আল্লাহু আকবার। এই বান্দাকে যখন কবরের মধ্যে নিয়ে যাওয়া হয়, আমার নবী কই ওই বান্দাটা আত্মীয় স্বজনদেরকে ডাক দিয়া কই, এ আমার সন্তানেরা রে, তোমাদের জন্য আমি এত কিছু করলাম, আজকে আমার কবরের মধ্যে নিয়ে যাইতাছো। জানো রে সন্তান, এই কবরের মধ্যে 99টা সাপ আমার জন্য অপেক্ষা করতেছে, ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতেছে। এইভাবে চিৎকার মেরে মেরে সন্তানদেরকে ডাক দেই। আমার নবী কই ওই ডাকটা, চিৎকারের আওয়াজ পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ প্রান্তরে সবাই শুনে, শুধু জিন এবং মানুষ ছাড়া। আল্লাহু আকবার। বান্দাকে যখন কবরের মধ্যে নিয়ে যাওয়া হয়, কবরের মধ্যে নেওয়ার পরে রোমান ফেরেশতা কবরের মধ্যে আগে প্রবেশ করেন। প্রবেশ করার বলে তার রূহটা তার শরীরের মধ্যে ফিরিয়ে দেওয়া হয়। ফিরিয়ে দেওয়ানোর পরে বলে, এ বান্দারে, দুনিয়ার জমিনে 50 বছরের হায়াত পায়া, দুনিয়ার জমিনে 100 বছরের হায়াত পায়া তুমি কি করলা? তোমার আমল নামা তুমি নিজে লেখো, নিজে লেখো। কন্যা আল্লাহু আকবার। বান্দা বলবে, হায় হায়, আমি তো লিখতে জানি না, আমি তো বলতে জানি না, কিভাবে লিখবো? আমার কাছে কলম নাই, আমার কাছে কালি নাই। বলে রোমান ফেরেশতা বলে, বান্দা তোমার হাতকে, তোমার আঙ্গুলের হাতকে তুমি কলম বানিয়ে ফেলো, তোমার মুখের থুতুকে তুমি কালি বানিয়ে ফেলো, তোমার মুখটাকে তুমি দোয়াত বানিয়ে ফেলো। এইভাবে বলবে, বান্দা সুন্দরভাবে দুনিয়ার জমিনে এসে যে নেকগুলা করছে, এই নেকগুলা লেখা আলাইব। কন্যা আল্লাহু আকবার। রোমান ফেরেশতা ডাক দিয়ে কই, বান্দারে, তোমার বদ আমলগুলা কিসের জন্য লেখো না? বলবে আমার শরম করে। রোমান ফেরেশতা রাগ হয়ে যাবে, এটা ফরমান, দুনিয়ার জমিনে তুমি গুনাহ করছো, জিনা করছো, ব্যভিচার করেছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, নামাজ পড়ছ না রে বান্দা, শরম লাগে নাই? এখন কিসের জন্য শরম লাগে? রোমান ফেরেশতা যখন প্রহার করতে যাবে, ধমক মারবে, তখন বইয়ের কারণে লিপিবদ্ধ করে দিবে। লিপিবদ্ধ করার পরে রোমান ফেরেশতা তার আমল নামা গলার মধ্যে ঝুলন্ত অবস্থায় দিবে। এই বান্দা এই হাসরের ময়দানে ঝুলন্ত আমল নামা নিয়ে উঠবে। আমার আল্লাহ হাসরের ময়দানে বলবে, তুমি দেখে দেখে তোমার আমল নামা পাঠ করো। আল্লাহু আকবার। তারপরে মুনকার নাকির ফেরেশতা আসবে, আয়েশা প্রশ্ন করবে, বান্দা তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে? বলবে, হায় হায়, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। আকাশ থেকে একজন ঘোষণাকারী বলবে, বান্দা নাফরমান, মিথ্যা কই, বান্দা মিথ্যা বলতাছে। তার কবরের নিচে আগুনের বিছানা বিছায়া দাও, তার গলার মধ্যে আগুনের পোশাক পরায়া দাও, তার হাতের মধ্যে আগুনের বেরি পরায়া দাও। এইভাবে বলা হবে। আর একজন এই বদির কানা ফেরেশতা তার জন্য প্রেরণ করা হবে। ওই বদির ফেরেশতা তার এমন ভাবে, তার এই মুগুর থাকবে, তার হাতের মধ্যে একটা বিশাল বড় ব্যান্দা থাকবে, মুগুর থাকবে। ওই মুগুরটা দিয়া যদি উহুদ পাহাড়কে আঘাত করা হয়, তো আমার নবী কই, সাহাবীরা জাননি, উহুদ পাহাড় সাথে সাথে জমিনের মধ্যে মিশে যায়। তখন আল্লাহু আকবার। বান্দাকে যখন ওই মুগুর দিয়ে আঘাত করা হবে, বান্দা জমিনের মধ্যে মিশে যাবে। এইভাবে তারে শাস্তি দিতে থাকবে। আর বলা হবে, নাফরমান, এ নাফরমান, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, এর চাইতে তোমারে আরো কঠিনতর শাস্তি দেওয়া হবে। কন্যা আল্লাহু আকবার। আর বান্দা ডাক মারবে, এ প্রভু, আপনি কষ্টিন কালেও
কিয়ামত ঘটায়েন না, কিয়ামত ঘটায়েন না, কিয়ামত ঘটায়েন না। এইভাবে দোয়া করবে আর এইভাবে যখন দোয়া করবে জাহান্নামে থাকতে থাকতে বলবে আল্লাহকে ডাক মারবো, এ মালিক জাহান্নামের মধ্যে পড়তে আমার পানির তৃষ্ণা লেগে গেল, আমার পানির পিপাসা লেগে গেল, আমার একটু পানি দেন। তখন বলা হবে লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। তখন জাহান্নামী যখন ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর, বান্দারে তোমারে কি আমি ওই রকম একটা বয়স দান করি নাই যেই বয়সে তুমি শিক্ষা করতে পারতা, তুমি জ্ঞান অর্জন করতে পারতা? আর তোমাদের কাছে কি আমি তোমাদেরকে বোঝানোর জন্য বার্তা বাহক প্রেরণ করে নাই? এই আজকে কোনো কাজ হবে না। ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। তখন বলা হবে জাহান্নামের মধ্যে পড়ে থাকো, তুমি জাহান্নামের আযাব ভোগ করতে থাকো, জালিমদের জন্য আল্লাহর কোনো দয়া মায়া নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যাই হোক, আজান টাইম হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ওই জাহান্নামের আগুন থেকে হেফাজত করুক, সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।